2024-এর লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে আজ আমরা পর্যালোচনা করব কোচবিহার লোকসভা কেন্দ্রটিকে নিয়ে। পশ্চিমবঙ্গের একেবারে মাথার দিকে অবস্থান করা এই কোচবিহার লোকসভা কেন্দ্র রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই কোচবিহার লোকসভা কেন্দ্রের বিভিন্ন রাজনৈতিক সমীকরণগুলি নিয়ে আলোচনার আগে আমরা একটু এই লোকসভা কেন্দ্রের বা এই জেলার জনবিন্যাসের চরিত্রটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। কোচবিহারের জনবিন্যাসের ক্ষেত্রে 32%ই ভোটারদের 32%ই রাজবংশী, একটা বড় ভোট ব্যাংক। তার সমাজ জীবনে, রাজনৈতিক জীবনে এই রাজবংশী মানুষজনের প্রভাব বেশ গুরুত্বপূর্ণ। 27% মানুষ রয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত এবং 20% মানুষজন ওপার বাংলা থেকে এসে কোচবিহারে বসবাস করেন, সেরকম সংখ্যাটা হলো 20%। নিঃসন্দেহে রাজ্যের অন্যান্য লোকসভা কেন্দ্রের মতোই কোচবিহার লোকসভা কেন্দ্রেও প্রায় 48 থেকে 49% মহিলা ভোটার রয়েছেন। কম বয়সী মহিলা, বেশি বয়সী মহিলা, সব মিলিয়ে প্রায় 48 থেকে 49% মহিলা ভোট ব্যাংক রয়েছেন। এই সামগ্রিক যে জনবিন্যাস বা গুরুত্বপূর্ণ উপাদানগুলি যা ভোটের ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারে, এগুলি নিয়ে আমরা একে একে আলোচনা করে নেওয়ার চেষ্টা করব। সামগ্রিকভাবে এবার একটু নির্বাচনের দিকে যদি আমরা চোখ রাখি, তাহলে আমরা দেখব যে এই কোচবিহার যে জেলা, এই জেলাটি একসময় ছিল বাম দুর্গ। মূলত ফরওয়ার্ড ব্লক নেতা কমল গুহর নামেই কিন্তু এই জেলার রাজনীতি বা এই জেলা পরিচিত হতো। পরবর্তী সময়ে এখানে এই জেলার পরিপ্রেক্ষিতে বেশ কিছু বিচ্ছিন্নতাবাদী সংগঠন, বেশ কিছু এথনিক গ্রুপ, তারা কিন্তু রাজনৈতিকভাবে বেশ তাদের দাপট বিস্তার করে এবং সেই পর্বটা মিটিয়ে নেওয়ার পরে যখন পরিবর্তনের লড়াই শুরু হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, কোচবিহারেও তৃণমূল কংগ্রেস তার সংগঠন জোরদার করতে শুরু করে। এই পর্যায়ে রবীন্দ্রনাথ ঘোষ খুব গুরুত্বপূর্ণ একজন নেতা হয়ে ওঠেন তৃণমূল কংগ্রেসের এবং সেই পর্ব পেরিয়ে 2016 সাল পর্যন্ত কিন্তু আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের বিধানসভা যে নির্বাচন হয়েছিল 2016 সালে, সেই সময়েও কিন্তু তৃণমূল কংগ্রেসের দাপট অব্যাহত ছিল। কিন্তু 3 বছরের মধ্যে 2019 সালের যে লোকসভা নির্বাচন, সেই 2019 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নিশীথ প্রামাণিক, তিনি এই নির্বাচন জয়লাভ করেন এবং কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হন। তারপর থেকে কোচবিহারের রাজনীতিতে নিশীথ প্রামাণিক একটি গুরুত্বপূর্ণ নাম। এই মুহূর্তে 2024-এর লোকসভা নির্বাচনে নিশীথ প্রামাণিক তিনি বিজেপির ক্যান্ডিডেট এবং 2019 সালে যে একটা বিজেপির ব্যাপক উত্থান দেখা গিয়েছিল, যেই উত্থান 2021 সালেও কিন্তু অনেকটাই ধরে রাখতে পেরেছে বিজেপি। এই উত্থানের শুরুয়াতটা বোধ হয় 2014 সালে, যখন দেশ জুড়ে মোদি ঝড় চলছিল, তখন কোচবিহার এই জেলাতে, এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভাগুলিতেও কিন্তু আমরা দেখতে পাই যে এই মোদি ঝড় একটা অনুভব করা যায় এবং অনেকটাই ভোট বাড়ে, বিজেপির অনেকটাই ভোট বাড়ে। পরবর্তীকালে 2019 সালের যে লোকসভা নির্বাচন, তাতে বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক জয়ী হন, কেন্দ্রের মন্ত্রী হন এবং 2019 সালের যে লোকসভা নির্বাচনের ফলাফল, তার জেলাওয়ারি ফলাফলের নিরিখে বেশিরভাগ আসনেই কিন্তু এগিয়ে ছিল বিজেপি। পরবর্তীকালে 21 সালের বিধানসভা নির্বাচনে যে ফলাফলটা এই মুহূর্তে হয়ে রয়েছে, 5টি বিজেপির এবং 2টি তৃণমূল কংগ্রেসের। এই রাজনৈতিক অবস্থানের ওপর দাঁড়িয়েই 2024-এর লোকসভা নির্বাচনের দিকে এগোচ্ছে কোচবিহার কেন্দ্রটি। বিজেপি কি বলছে? বিজেপি তার সংগঠনের ওপর অটুট আস্থা রাখছে। অন্যান্য বিভিন্ন জেলা থেকে বিজেপির বিধায়করা তাদের দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেও কোচবিহার একটি এমন জেলা যেখানে কোনো বিজেপি বিধায়ককে কিন্তু তৃণমূল কংগ্রেস ভাঙাতে পারেনি এবং এই অটুট আস্থা, এই সংগঠনের প্রতি অটুট আস্থা এবং নিশীথ প্রামাণিকের মুখ, এই দুটিকে সম্বল করেই কিন্তু কোচবিহার কেন্দ্র নিয়ে বিজেপি যথেষ্ট পরিমাণে আশাবাদী এবং এখানে অনেক পুরনো দিন থেকে কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বহু সামাজিক সাংস্কৃতিক কাজকর্ম
হয়ে চলেছে, সেটাও এই মুহূর্তে একটা রাজনৈতিক জায়গা থেকে একটা গুরুত্বপূর্ণ একটা অবস্থান বা একটা বৃত্ত সম্পূর্ণ করেছে গেরুয়া রাজনীতির পরিপ্রেক্ষিতে। এটা তো গেল বিজেপি শিবিরের দাবি এবং তারা যথেষ্ট আত্মবিশ্বাসী কোচবিহার কেন্দ্র জিতবার ব্যাপারে। কিন্তু কোচবিহার কেন্দ্র নিয়ে প্রতি মুহূর্তে কিন্তু একটা সংঘাতের পরিস্থিতিও তৈরি হচ্ছে। উদয়ন গুহর বেশ কিছু স্টেটমেন্ট সামনে আসছে, বিবৃতি সামনে আসছে, এবং সব মিলিয়ে কোচবিহার কেন্দ্র যদি জিততে হয়, যে কোনো দলকেই জিততে হয়, তাহলে রাজবংশীদের যে 32% ভোট, সেই ভোটের ওপর কিন্তু আধিপত্য কায়েম করতে হবে। এক্ষেত্রে বিজেপির বক্তব্য যে তারা রাজবংশী ভোটে ইতিমধ্যেই আধিপত্য কায়েম করেছেন এবং রাজবংশী ভোট ব্যাংকের অন্যতম একজন বড় মুখ বলা যেতে পারে অনন্ত মহারাজ। সেই অনন্ত মহারাজ তো এখন বিজেপিরই রাজ্যসভার সাংসদ। সুতরাং রাজবংশী ভোট নিয়ে তাদের কোনো চিন্তা নেই। ঠিক যেমনটা এই লোকসভা কেন্দ্রের 27% সংখ্যালঘু মুসলিম ভোট নিয়ে বেশ নিশ্চিত এবং চিন্তা নেই তৃণমূল কংগ্রেসের, রাজবংশী ভোট নিয়ে ততটাই সুনিশ্চিত বিজেপি। কিন্তু তৃণমূল কংগ্রেস একটা নতুন কথা বলছে রাজবংশী ভোট নিয়ে। কি বলছেন তারা? বলছেন অনন্ত মহারাজ এসেছেন বিজেপিতে, এটা সত্যি কথা, কিন্তু মহারাজ যথেষ্ট পরিমাণে খুশি নন, এবং তিনি যে খুশি নন এটা তার বিভিন্ন কাজে কর্মে প্রকাশ পাচ্ছে। তার যে নারায়ণী সেনা হলুদ পতাকা নিয়ে বিজেপির বিভিন্ন সভায় ভিড় জমাতো, সভাগুলিতে তারা ভিড় জমাচ্ছেন না, এটা সত্যি কথা, একেবারে দৃশ্যতেই তাই দেখা যাচ্ছে যে ভিড় জমাচ্ছেন না। কিন্তু নারায়ণী সেনার ওই পতাকা অনুপস্থিত থাকলেও প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত ছিলেন খোদ অনন্ত মহারাজ, এবং যেটা বিজেপি দাবি করছে, যেটা শোনা যাচ্ছে, যে ওই জনসভার পর প্রধানমন্ত্রী নিশীথ প্রামাণিক এবং অনন্ত মহারাজ তাদের মধ্যে কিন্তু একটা আলাপ আলোচনা হয়েছে, এবং সেই আলোচনার জায়গা থেকে অনন্ত মহারাজের যে গোসা হয়েছিল সেটা কার্যত ভেঙে গিয়েছে, এবং তিনি ব্যাপকভাবে বিজেপির পক্ষেই কাজ করছেন এবং এ নিয়ে কোনো সন্দেহ নেই, এটা বিজেপি দাবি করছে। তৃণমূল কংগ্রেস দাবি করছে যে না, ব্যাপারটা অতটা সহজ নয়, তিনি যথেষ্ট পরিমাণে ক্ষুব্ধ রয়েছেন এবং অন্তর্ঘাত করতে পারেন। এবং শুধু তাই না, এখানে কামতাপুর পিপলস পার্টিও আরেকটা রাজবংশীদের পার্টি, তারাও কিন্তু প্রার্থী দিয়েছেন, এবং তৃণমূল কংগ্রেস আশা করছে যে এই রাজবংশী ভোট ব্যাংক যদি বিভাজিত হয়, যেটা 2019 সালে বিজেপির দিকে এককভাবে টার্ন করেছিল, তা যদি বিভাজিত হয় তাহলে অনেকটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে পালে বাতাস আসবে বা হাওয়া তাদের দিকে আসবে। এইবারে তৃণমূল কংগ্রেসের সবথেকে বড় যে একটা ভরসার জায়গা, তা হলো লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বৃদ্ধি। যেমনটা এই রাজ্যের ভোটারদের মধ্যে 47 থেকে 49% মহিলা ভোট, কোচবিহারের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়, এবং তৃণমূল কংগ্রেস মনে করছে যে এই ভাতা বৃদ্ধি, লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি মহিলা ভোট ব্যাংকের ক্ষেত্রে একটা বড় প্লাবন তৈরি করবে, সমর্থন পাবেন তারা। এবং একই সঙ্গে তৃণমূল কংগ্রেস আরও বলছে যে পরিষেবা, তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে একাধিক ভাতা এবং একাধিক পরিষেবা রয়েছে, বিজেপির যিনি জনপ্রতিনিধি রয়েছেন তার তরফ থেকে কিন্তু তেমন কোনো গুরুত্বপূর্ণ পরিষেবা বা কাজ পাওয়া যায়নি। বিজেপি এই প্রশ্নটাকে, তৃণমূল কংগ্রেসের এই যে আর্গুমেন্ট, তার পাল্টা একটা কিন্তু তারা যুক্তি তুলে ধরছেন যে কে বলেছে নিশীথ প্রামাণিক কাজ করেননি। বন্দে ভারতের কোচবিহারের স্টপেজ যে দিচ্ছে বন্দে ভারত, এই গুরুত্বপূর্ণ কাজ, এবং এই গুরুত্বপূর্ণ কাজ নিয়ে কোচবিহারবাসী যথেষ্ট পরিমাণে খুশি, এবং উনি কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে প্রচুর পরিমাণে বেসরকারি উদ্যোগে নানান রকমের ভাতা এবং বেশ কিছু কাজের সংস্থান করে দিয়েছেন। এই নিয়ে রাজনৈতিক মহলে একটা ব্যাপক রকম চাপানুতর চলছে। কিন্তু একটা কথা ভোট সমীকরণের নিরিখে মনে রাখার, যে কোচবিহার কেন্দ্র জিততে গেলে রাজবংশী ভোটের ওপরই কিন্তু যার একাধিপত্য থাকবে সেই কিন্তু কোচবিহার কেন্দ্র জিতবে। তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী জগদীশ বাসুনিয়া, তিনি একজন রাজবংশী, সেটা তৃণমূল কংগ্রেস খুব সমীকরণ করেই জগদীশ বাসুনিয়াকে সেখানে প্রার্থী করেছে, এবং একই সঙ্গে বিজেপিরও কিন্তু
পাল্টা যুক্তি আছে। বিজেপি যেটা বলছে যে তাদের যে বর্ষীয়ান বিধায়করা আছেন তারা ব্যাপক পরিমাণে লিড তুলবেন, যেমন মাথাভাঙা, সেখান থেকে তারা ব্যাপক পরিমাণে লিড তুলবেন, যে লিডটা অন্যান্য জায়গা থেকেও তারা তুলবেন। মাথাভাঙা, উত্তর কোচবিহার, উত্তর কোচবিহার দক্ষিণ এবং সিতাই, শীতলকুচি, দিনহাটা এবং নাটাবাড়ি, এই যে 7টা বিধানসভা রয়েছে তাতে সিতাই এবং দিনহাটা থেকে এত লিড পাওয়া তৃণমূল কংগ্রেসের পক্ষে সম্ভব নয় যা বাকি 5টা বিধানসভা থেকে বিজেপি লিড পাবে। এটা বিজেপির সমীকরণ। তো সব মিলিয়ে আলোচনা চলছে, কাটাছেড়াও চলছে, তরজাও চলছে। ইতিমধ্যেই একে অন্যের বিরুদ্ধে নানা আরোপ প্রত্যারোপ সেই পর্বও শুরু হয়েছে। কিন্তু কোচবিহার লোকসভা কেন্দ্রে নীতি নির্ধারকের ভূমিকা পালন করবেন 32% রাজবংশী মানুষ। তারা কোন দিকে ভোট দেন, যে একটা ব্যাপক মেরুকরণের রাজনীতি 2019 সালে দেখা গিয়েছে, সেই মেরুকরণের রাজনীতি তারই কি পুনরাবৃত্তি ঘটতে চলেছে 2024-এও? সেই দিকে নিশ্চিতভাবে তাকিয়ে থাকবো আমরা। তবে রাজনৈতিক মহলের যেটা অনুমান বা ব্যাখ্যা বা বিশ্লেষণ, অনেকেই কিন্তু বিজেপিকে কিন্তু এগিয়ে রাখছেন এই কোচবিহার কেন্দ্রের জয়ের ব্যাপারে। যদিও তৃণমূল কংগ্রেস উদয়ন গুহ সহ অন্যান্য বর্ষীয়ান নেতাদের নেতৃত্বে অবশ্যই ভোটের ফলাফলে একটা বড় রকম প্রভাব তৈরি করবার চেষ্টা করছেন এবং সেক্ষেত্রে মহিলা ভোট ব্যাংক তাদের একটা বড় শক্তি, মুসলিম ভোট ব্যাংক তাদের একটা বড় শক্তি। কিন্তু রাজবংশী মানুষ কোন দিকে যান সেই দিকেই কিন্তু কোচবিহার কেন্দ্রের লোকসভা কেন্দ্রের জয়ের হাসি হাসবে কে, তা নির্ভর করছে এই রাজবংশী মানুষের সমর্থন বা সমর্থন না করা এই গোটা বিষয়টির ওপরে।